কীর্তনের দলের লোকের সঙ্গে আশ্রমে গিয়ে লাবণ্যর সঙ্গে দেখা হল রূপার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। মায়ের কাছে ফিরে যেতে চাই, তখন তার মা বাবার কাছে অনেকগুলো পুলিশ দেখে রূপা আবারও ফিরে আসে। এরপরই দেখা যায় রূপা তার মাকে ভুল বোঝে আর বলে, মা তুমিও কি বিশ্বাস করো যে তোমার রূপা কুমারকে খুন করেছে? তুমি তোমার রূপাকে পুলিশের কাছে দিতে চাও মা? এই বলে রূপা সেখান থেকে চলে যায়। রূপা যখন চলে যাবে ঠিক সেই সময় কিছু কীর্তনের দলের লোকের সঙ্গে রূপার দেখা হয়ে যায়। এরপরে রূপা তাদের সঙ্গে আশ্রমে চলে যায়। আশ্রমে গিয়ে রূপা তার মায়ের কথা খুবই মনে পড়ে। এরপরে রূপা ঘরে বসে কান্না করতে থাকে আর ভাবে, মা সবাই তো ভাবছে রূপা খুন করেছে, কিন্তু তুমিও কি আমাকে ভুল বুঝছ? তোমার রূপা কাউকে খুন করতে পারে না মা। এইসব ভাবতে ভাবতে একটা সময় রূপা মন্দিরে গান শুনতে পায় আর ভাবতে থাকে এই গানটা কে করছে। এরপরে রূপা সেই গানটিকে গাইছে সেটা দেখার জন্য মন্দিরে ভিতরে চলে যায়। এরপরেই দেখা যায় মন্দিরে ভেতরে ঢুকে দেখতে পারে গানটা লাবণ্য সেনগুপ্ত গাইছে। লাবণ্যকে দেখে খুশি হয়ে যায় রূপা। এরপরের রূপা দৌড়ে গিয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, দিদি ভাই আমি রূপা, তুমি বেঁচে আছ দিদি ভাই। লাবণ্য রূপাকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে, দিদি ভাই তুমি কত বড় হয়ে গেছ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।